সবগুলো চেঞ্জ করবো, চেঞ্জ করে গাড়ি ছেড়ে দিচ্ছি বলো তো। এবার দেখি কি হয়, মানে এখনো পাঠে এসে দেখেনি গাড়ি, টায়ারগুলো চেঞ্জ করে নিচ্ছি, সব নতুন টায়ার তো। আর এইগুলো সব ঘরে পড়েছিল, সেই টায়ার দিচ্ছি। আর ওইগুলো ভালো টায়ার, ওই একটা ভালো টায়ার, নতুন টায়ার জেকের, আর এইটা, আর ওইদিকে ওইটা লাগানো আছে, ওই দুটো দিয়ে দেবো রিং চেঞ্জ করে, ঠিক আছে। আর এই টায়ারগুলো রেসল টায়ার, এই গাড়ি এইটা 34-26 লাগিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার, দেখি কতদূর কি করা যায়। তো চলো এসছি বাদগুল্লা। আমি যাচ্ছি হচ্ছে 34-26 কাছে, কেননা ওই গাড়িটা অ্যাক্সেল আবার খুলে গিয়েছে, ঠিক আছে। আর এই যে বাদগুল্লা স্টেশন, আর আমি যাচ্ছি এখন, খুলেছে হচ্ছে পুলিয়ায়, মানে বাড়ির কাছে খুলেছে, কিন্তু বিষয় হচ্ছে রানিংয়ে থাকলে হয়তো আবার সেরকম ক্ষতি হতে পারতো, হ্যাঁ। তা সেই কারণে, আরে টুকটুকি ভাইয়া, সেই কারণে আমি নিজেই যাচ্ছি, ঠিক আছে। ড্রাইভার পাঠাচ্ছি না, হ্যাঁ। ড্রাইভার, ওই গাড়ির ড্রাইভার ওখানে আছে, আর বাদ বাকি আর কেউ নেই ওখানে, হ্যাঁ। আর এই গাড়িটা নিয়ে এসেছি, দেখালাম, সব করানোর পরে মোটামুটি এখন নেবে কি নেবে না জানি না, দেখি কি বলে। যদি না নেয় ও গাড়ি আমি বেচবো না, ঠিক আছে, কেননা ও লস হয়ে যাচ্ছে। দেখি না, চালাই, যা হয় হবে, কপালে যা আছে তাই হবে, হ্যাঁ। তো চলো আস্তে আস্তে যাই, তারপর আবার কথা হচ্ছে। প্রায় ফুলিয়ার কাছাকাছি চলে এসেছি, সামনেই সেই তোমার হচ্ছে পোল্ট্রি ফার্ম। এই দেখো ওখানে, ওই দেখো পোল্ট্রি ফার্ম, ছোটো ছোটো দেখা যায়, দেখেছো? ওইখানে ম্যাচ খালি করতাম। আর সামনেই হচ্ছে কিনা তোমার এই ফুলিয়ার রেলগেট, সরি স্টেশন। তো যাই, চলো, ফুলিয়ার ওই মেন রাস্তায় মনে হয় গাড়ি আছে, হ্যাঁ। তো এখান থেকে যদি মিস্ত্রি থেকে সেরকম পাই, তাহলে এইখান থেকেই করিয়ে নেবো, আর যদি না হয় তাহলে আবার ওদের ডাকতে হবে, ঠিক আছে। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার কথা হচ্ছে। সো গাইস, চলে এসেছি ফুলিয়ায়। এখন ফুলিয়ায় এসে দেখো ফেসে গেছে আবার রেলগেট। এই আর একটু গেলেই আমার গাড়ি, ঠিক আছে। তো চলো গাড়ির কাছে যাওয়া আগে, তারপরে দেখি বিস্তারিত কী হচ্ছে। তো গাইস, এই দাঁড়িয়ে আছে, আর কিছু করার নেই। এখন দেখি, আমি যদি খুলতে পারি তো ভালো, নাহলে এখানকার মিস্ত্রির কাছে শুনে নিয়ে কী বলে দেখি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। কী ক্ষতি হয়েছে না হয়েছে দেখি আগে গিয়ে। গাইস এই দেখো, এবারে অতটা ক্ষতি হয়নি, ঠিক আছে। তো টায়ারও এরকম ভেঙে বেরিয়ে এসছে। আর এবার দেখি কী হয় এখন, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, টায়ার খোলা হচ্ছে। টায়ার টাইট তো এখন থেকে একটু অসুবিধা হবেই। আর দেখো ইয়ে লাগানো, মাছটা ঠিকঠাক করছে, এখন নতুন হয়ে গেলে এখন আর চাবে, ব্যাস। খুলে গেছে সব। সরুটা এটা এই গাড়িতে ছিল, ওই যেটা সেটা নাও, দুটোই হবে, এটা ওই গাড়িতে তুলবে, হ্যাঁ। চলো কথা বলিনি ফোনে। তো গাইস, চলে এসছে দেখো হলার, আর আঞ্জারা হচ্ছে, মানে এইগুলো নেক্সট দিনেরটা, যে সেই মাঠে পড়েছিল না, যেগুলো কাটা ছিল, সেই ধানগুলো। তো আজকে হচ্ছে, ঠিক আছে। এটা 10 কাঠা ধান, 10 কাঠা মানে জমির ধান, ঠিক আছে। তো আজকে হচ্ছে, অনেক কদিন ধরেই আসবে করছিল, আসেনি। আজকে সন্ধ্যাবেলায় দেখো মেঘও করেছে, দেখেছো, মেঘ হয়ে আছে আজকে। তো আজকে হচ্ছে তারিখ 9 তারিখ, ঠিক আছে, 9 ডিসেম্বর 2024। আর কালকে গাড়ির কাজ তো তোমরা দেখলেই,
কালকে গাড়ির কাজ দেখলে যে ক টাকা কী খরচ হয়েছিল সেটা বলা হয়নি। কালকে খরচ হয়েছিল 10,500 টাকা অল টোটাল সেট, মানে ওই অ্যাক্সেলের। আর তোমার হচ্ছে মিস্ত্রি নিয়েছিল 1140 টাকা, মানে 1200 টাকা বলছিল, 1140 টাকা, মানে ওটা গাড়ি ভাড়াটা দিয়ে, ঠিক আছে। আর মালটা নিয়েছিল 10,700 টাকা, 10,700 টাকার মাল নিয়েছিল, ঠিক আছে। তো চলো, কোনো ব্যাপার না, বেশি নিয়েছিল কারণ অয়েল সিলটার দাম অত না, ওই খুব জোরে কত হবে 75 টাকা না 80 টাকা অয়েল সিলের দাম। তো সব মিলিয়ে টোটাল নিয়েছিল অত টাকা, ঠিক আছে। অত টাকা মানে ওই 1100, সরি 10,700, আর দিকে হচ্ছে 1200 টাকা, 700, 900, 10,900, আর দিকে হচ্ছে 1000, 11,900, 12,000 টাকায় ধরো, ঠিক আছে। খাওয়া দাওয়া করেছিলাম 12,500 টাকা আমার টোটাল খরচ হয়েছিল অ্যাক্সেল খুলে গিয়ে। হ্যাঁ, তো অসুবিধা নেই, চলো যেটুকুনি হয়েছে ভালোই করে দিয়েছি, এখন নতুন সব কিছু আছে, কোনো ব্যাপার না। আর এটা হচ্ছে আমাদের মানে বাইরের দিকটা, পিছনের দিকটা, এটা আমাদের পাটকাঠি গাদা, এটা কলা গাছ, আমড়া গাছ, আর ওই দিকটা বাগান, ঠিক আছে, কচু গাছ ফচু গাছ। আর এখানে আমাদের মানে যেসব গরুর গোবর ফবরগুলো আছে না, সার গর্ত বলে এটাকে, এই দেখো এইগুলো সব গোবর ফবর, মানে এইগুলো ফেলে, এইগুলো জমিতে কিন্তু জৈব সার, এইগুলো আমাদের সব জৈব সার হচ্ছে, ঠিক আছে। এই দেখো এইগুলো সব এইগুলো সব জৈব সার। তো এইগুলো জমিতে দিলে জমির ফলনটা ভালো হয় আর কি, জমিটা উর্বর হয়, ঠিক আছে। আর এটা এখানে একটা তাল গাছ ছিল, ওই দিকটা একটা তাল গাছ ছিল, সব কেটে দিয়েছে। আমাদের জমিটা হচ্ছে এই অবধি, বুঝতে পেরেছো? না 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 না, আমাদের জমিটা হবে এই অবধি, আর এই জমিটা হচ্ছে এদের। হ্যাঁ, এটা আমাদের ওই কাকাদের বাড়ির পাশের, মানে পাড়া প্রতিবেশী। আর এটা হচ্ছে আমাদের গোয়ালের পাশ দিয়ে একদম ওই লম্বা করে ওই দিকে। এই দেখো হচ্ছে সব ওর মধ্যে দিচ্ছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে, খাটনি হচ্ছে না আর কি, ঠিক আছে। আমার সাথে ঝাড়া কাজ, মানে এইগুলোকে মানুষে করতে হাত দিয়ে, ওই যে যেগুলো বিচিল আছে না ওর মধ্যে, তো ঘরগুলো আগে মানুষ করতো। আর এখন সব মানে 300 টাকা দিলে সব একদম অল টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এই জন্যে এখন সব সুবিধা হয়ে গিয়েছে, এখন সব অত্যাধুনিক যন্ত্রপাতি, মেশিন, ঠিক আছে। এইসব জিনিস উঠবে কেউ কোনো দিন ভাবেছে? আগেকার লোক যারা মারা গিয়েছে তারা কিন্তু কষ্ট করেই করেছে। হ্যাঁ, তো চলো, অসুবিধা নেই, সব করুক, ঠিক আছে। আমাদের ধান যা ছিল সব কমপ্লিট ওটা, এখন আর কোনো কাজকর্ম নেই মাঠের, এখন শুধু আবার ধান লাগাবে। জমি চষা হয়ে গিয়েছে, আর ওই পাতুকুলা বলে, মানে ছোটো ছোটো চারা দেয় মাঠে, তো সেইগুলোও দেওয়া কমপ্লিট। এইগুলো আমার দেখার বিষয় না, বাড়ি আছি, কী করবো, কন্টেন্ট পাচ্ছি না, তাই এইসব দেখাচ্ছি, ঠিক আছে। এইসব দেখাই না আমি সচরাচর। হ্যাঁ, গাড়ি নেই বলে এখন দেখাতে হচ্ছে, কিছু করার নেই। আর লোকের গাড়িতে আমি যাচ্ছিও না, কদিন রেস্ট নিয়ে গাড়ি উঠে যাবে কয়েকদিনের মধ্যে, আর 10-12 দিনের মধ্যে, তো হয়ে যাবে। তো চলো, আবার পরে কথা হবে, ঠিক আছে। তো গাইস, সেদিন তো গাড়ির কাজ বাজ করে বাড়ি এসেছিলাম, ঠিক আছে। বাড়ি আসার পরে এখন যাচ্ছি দেখো ঘাটে মাছ ধরতে হবে আজকে, ঠিক আছে। তো মাছ ধরতে যাওয়ার জন্য আমাদের ট্রলার আছে একটা, ট্রলারটা দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো চলো তোমাদের ট্রলার দেখায় আজকে। আমাদের বহু কিছু আছে, ট্রলার, টুকটুকি, গাড়ি, সাইকেল, মোটর সাইকেলটাই নেই। তো চলো যাই আগে, তারপরে কথা হচ্ছে। সো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। মানে প্রতিদিনই একই কথা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমরা সবই ঘটনা জানো। আর এই দেখো সকালের ওয়েদার একদম দার্জিলিংয়ের মতন যে, আর সবাই সোয়েটার পরে আছে, এই দেখো ঠান্ডা, আমি সোয়েটার পরে আছি কিন্তু ছিঁড়া সোয়েটারটা, বুঝতে পারলা? তো এই হচ্ছে বিষয়। তো চলো আজকে ভিডিও করবো, আজকে ভিডিও ছাড়বো, বাড়ির দিকে যাই। সো গাইস, এসেছিলাম ফটিকদের বাড়ি, প্রতিদিন আমার একই ডিউটি, ঠিক আছে। যে ফটিকদের বাড়ি আসি, দিয়ে এই যে দুজনা মিলে না, ও একা একাই করছিল, তোমার হচ্ছে এখানে টায়ার ফেয়ার লাগাচ্ছিলো, ওই দাম মানে ব্রেকটা একটু টাইট দিল, আমার আমি খুলিনি গা কুড়ুমো করে, বুঝলো তো, 10-20 টাকা দিয়ে মিস্ত্রির দিয়ে করিনি। তো সব কিছু করা হলো, ব্রেক ফ্রেক টাইট ফাইট দিয়ে এখন যাবো বাড়ি পানে, আরও ভাড়াই যাবে। চলো, সব লাগানো ফাগানো হয়ে গিয়েছে, আর কোনো অসুবিধা নেই। আর এই যে ফটিকের গাড়ি, চলো পরে কথা হবে। সো গাইস, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা সব বসে আছি কুলতলায়, মানে আমাদের ঘাটের পারে, ঠিক আছে। এই দেখো, এই দেখো সব নদী, এদিকে পুকুর, ওইদিকে ওই দেখো মাছ ধরছে, এই উঠো বেড়া করো। এই যে আমার ফুলো ভাইপো, আর ওইটা রোহান ভাইপো, এটা একটা ভাই গেম খেলছে। আমরা ওই যে কাঠের আগুন করব আর একটু পরে, ঠিক আছে। আর কুল গাছের উপরে বসে আছি, কুলও খাওয়া হবে কদিন পরে, বসিয়ে থাকাও হবে। তো চলো, অসুবিধা নেই, পরে আবার কথা হবে, আগে আগুন ফাগুন করি তারপরে।